ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালবিকা লাইফস্টাইলের ছোট্ট একটি ভিডিওতে সকলকে অনেক ভালোবাসা। হ্যাঁ বন্ধুরা, টাইটেল থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পারছো আমাদের এখানে আজকে কালী পুজো। আমাদের এখানে বলতে আমার বাপের বাড়িতে, যেহেতু বাপের বাড়িতে আমি এসেছি এখন, তাই জন্য আছি। আর কালী পুজো উপলক্ষে, অ্যাকচুয়ালি কালী পুজো উপলক্ষে আমি নেই, আমি এসেছি অনেক কিছু দরকার এখানে, কিন্তু কালী পুজোটা তার মধ্যে পড়ে গেছে, মানে আমার কপালে আছে এবছর কালী পুজোটা দেখা, তাই হয়েছিল। আর এক্সট্রা করে কালী পুজো দেখার জন্য শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসা সম্ভব হয়ে ওঠে না। তো তোমরা এসব দেখতেই পাচ্ছ, রান্নাবান্না চলছে। এদিকে বৌদির মা এসছে ময়দা টয়দা মাখা, এদিকে রান্নাবান্না সবাই মিলে হাতাহাতি করছে। আমি তো সোনাই কিনে বেশি খুব একটা করতে পারি না, একটু আধটু হেল্প করে দিচ্ছি। আর হচ্ছে আমি এখন আছি, সোনার ইঞ্জেকশন হবে, একটা নিমন্ত্রণ ছিল, হেন তেন অনেক কিছু কারণ নিয়ে শ্বশুরবাড়ি বাপের বাড়ি করছিল। শ্বশুরবাড়ি থেকে মানে ঘুরে এখন বাপের বাড়িতে আছি। এবার চলে যাব রানাঘাটে। তো হ্যাঁ, চলো এবার কালী পুজোর জন্য নাচানাচি আনন্দ খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো এখানে মানে আজকে এত 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 গরম ছিল কি বলবো। তো সেই গরম থেকে রক্ষা পেয়েছি। আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করে দেখি বৃষ্টি হলো। তো লুচি খাওয়ার জন্য মনে হচ্ছিলো, টেনশান হচ্ছিলো লুচি খাবো এত গরমে, কিন্তু ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, ভালোই হলো। তো এখানে কালী পুজোর দিনে বৃষ্টি ঝড় একটু হয়। তো আজকে বেশ ভারী ধরনেরই বৃষ্টি হয়েছে। তো চলো আজকে রান্নাবান্নাটা কী হয়েছে বলি, আর কারণ মানে সব কিছু তোমাদের সঙ্গে আজকে অনেক অনেক করে গল্প করবো, শেয়ার করবো। তো এখন বাজে প্রায় 10:30 থেকে 11টার মতন। কিন্তু সোনাই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু সোনাই যেহেতু এইসব দেখতে খুব মজা লাগে সোনাইয়ের, তাই ভাবলাম সোনাইকে নিয়ে একবার যাই, যতক্ষণ থাকে ততক্ষণ জন্য নিয়ে যাই, তারপর নয় চলে আসবে। কিন্তু সোনাই তো আনন্দ পায়, এই সময় ঘুম থেকে ওঠে না, আজকে ঘুমটা ভাঙিয়ে নিয়ে গেলাম। কিন্তু সোনাইকে এখানে এসে কতটা মজা বলে তোমরা তো দেখতেই পেলে। তো তোমাদের দাদাভাইও আজকে আছে, আজকে মানে কাজে যাওয়ার জন্য কথা ছিল, বললাম যেহেতু কালী পুজো তার জন্য আছে। আর এখানে এই যে দেখো কালী ঠাকুর, এখানেই মায়ের আর কি পুজোটা হচ্ছে। এখানে কতটা ভিড় হয়, এখানে কয়েকটা গ্রাম জুড়ে পুজোটা হয়, তার জন্য এতটা ভিড় হয়। তো অনেকই লোকজন আসে এখানে, প্রচুর প্রচুর মানে প্রচুর লোকজনের আর কি এখানে মেলা হয়, সব কিছুই হয়। আর সন্ধ্যাবেলা বৃষ্টিটা হওয়ার কারণে সবাই ভাবছিল যে কতটা মানে সবাই ঘুরতে পারবে, আনন্দ করতে পারবে, এরকম একটা চিন্তাভাবনা হচ্ছে। আর ওখানে তো বক্স করেছে, মানে কী সব এখন বক্স, আমি তো ঠিকঠাক নামই জানি না, মানে ভীষণ ভীষণ যেগুলো আওয়াজ হয় সেই সবগুলো আর কি ডান্স করার জন্য। তো ওটার জন্য চিন্তা, সবে তোরা যে এত খরচা করলে কী করে নাচবি, সেটা একটা ব্যাপার। তো চলো, এখন তো বৃষ্টি বেশ থেমে গেছে। আর এখানে প্রচুর বাতাসা ছড়ায়, মানে বিশাল বিশাল হয় এখানে মেলা টেলা, মানে সারা রাত পুরো। এই পুজোটা তো রাত্রেরই পুজো, রাত্রি 9টা-10টার সময় ঠাকুর নিয়ে আসে, আর ভোরবেলা পুজো হয়ে বলি হয়ে বিসর্জন হয়, এরকম নিয়ম। তো এই যে আমি একটু মেলাটা সোনাইকে নিয়েই ঘুরে নিচ্ছি। আর রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছি ভিজে, সন্ধ্যেবেলা যেহেতু বৃষ্টি হয়েছে। তো বেশি আর বক্সের আওয়াজ দিলাম না, যদি কপিরাইট আসে তার জন্য। তো বৌদি এসছে, আমি এসেছি, সবাই মিলে দাঁড়িয়ে আছি, এখানে ডান্স হচ্ছে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর কি বলো তো, খাওয়া দাওয়া তো আমাদের হয়েই গেছে, 8টার সময় খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। আজকে রান্না বান্না হয়েছিল অনেক কিছু। তো আজকে আত্মীয় স্বজন আসার কথা ছিল, আসেনি। তো হ্যাঁ, তোমরা ভাবছো এখন আবার কেন খাবার দেখাচ্ছে। হ্যাঁ, এখন রাত্রির 12টা বাজে, তো আবারও খাচ্ছি আমি রাত্রির 12টার সময় খাচ্ছি। কারণ হচ্ছে সন্ধ্যেবেলা যেহেতু খেয়েছি 8:30টার সময়, এখন খিদে পেয়ে গেছে। মা অনেকক্ষণ থেকে বলছি কিছু খা কিছু খা, যেহেতু জেগে আছে, এখন 12:30টার মতন বাজে, তার জন্য খেয়ে নিচ্ছি। আর আজকে 15 জন মতন আসার কথা ছিল, দাদা বললো বন্ধুরা আসবে, তার জন্য সেইভাবে আয়োজন করে রান্না হয়েছিল। মানে 2 কেজি ময়দার লুচি হয়েছিল, আলুর দম হয়েছিল কষা, তারপরে হচ্ছে পনির দিয়ে কাবলি ছোলা হয়েছিল, 1 কেজি কাবলি ছোলা নিয়ে এসেছি, মানে 15 জনের মতন সেই হিসাবেই রান্নাবান্না হয়েছে। আবার হয়েছে পাঁপড়, আমের চাটনি, মানে সব কিছু মানুষ আসার জন্য নিমন্ত্রণ করলে আর কি যেভাবে আয়োজন করে সেটাই হয়েছিল। কিন্তু কেউ আসেনি, তাহলে ভালো লাগে বলো। আর শুধু বৌদির মা আর বাবা এসেছিলো, এই যে। কিন্তু মানুষজন যদি আসে, নিমন্ত্রণে থাকে, যদি সবাই আসে এবং খাওয়া দাওয়া করে, কিন্তু ভালো লাগে বলো। কিন্তু যদি না কেউ আসে এবং সেই জিনিসগুলো নষ্ট হয়, খুব খারাপ লাগে। কিন্তু মানুষ যদি খেয়ে নেয়, সেগুলো গায়ে লাগে না, কিন্তু নষ্ট হলে ব্যাপারটা খারাপ লাগে। কিন্তু এত খাবার আমরা কি করে খাবো বলো, নষ্ট তো হবেই, না হলে রাখতে হবে। কিন্তু নষ্ট করা তো খাবার যায় না, বাসি খাবার হলেও আমাদেরকে খেতে হবে। অত মানে সুন্দর করে রান্না, খরচা, ঝামেলা, মানে অত সব কিছু, মানে মানুষজন আসবে বলে, যদি না কেউ আসতো বলতো শুধু নিজেদের খাবার হতো, মানে
না এতটা খরচা বা ঝামেলা কিছুই হতো না, কষ্টকর ব্যাপার, মানে খাটুনিটাও হয়েছে। এই যে কি সুন্দর দেখো সব কিছু করেছে এখানে, অ্যারেঞ্জমেন্ট খুব ভালো লাগছে দেখতে। অনেক দিন পর এখানে মানে এলাম কালী পুজোতে, মানে আনন্দ করার জন্য। এদিকে সোনাই দেখছো কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, ঘুম থেকে উঠে এসছে না অনেকক্ষণ থেকে, বেশ আনন্দ করলে, এবার একটু ঘুম পাচ্ছে তাই কান্না করছে। ওকে ভাবছি বাড়ি দিয়ে আসবো, ওকে তোমার দাদাভাই বলছে আমিও চলে যাবো, তাই সোনাই আর তোমার দাদাভাইকে বলবো তাহলে যাও, ও সামলাবে তুমি, আমি আরেকটু ঘুরবো, অনেকদিন পর এসেছি না। এখানে অনেক কিছুই দেখলাম বিক্রি করছে, ঘুগনি, মোগলাই, আইসক্রিম, অনেক কিছু। কিন্তু আমি যেহেতু বাড়িতে খেয়েছি সেই হিসেবে খাওয়ার কোনো ইচ্ছাই এখানে রইলো না, কিন্তু খেয়েছি, আইসক্রিম খেয়েছি। আর এখানে কত কিছু খেলনা বিক্রি করছে। সোনাই তো সোনাই নয়, মনু ওর মামার সঙ্গে সন্ধ্যাবেলা এসে সোনু আর মনু দুজনে মিলে খেলনা টেলনা কিনে নিয়ে গেছে। আবার মশাইয়ের সঙ্গে এসে কিছু কিনেছে, তারপর হচ্ছে আমার বাপির সঙ্গে কিছু কিনে, মানে এরকমভাবে ওদের চলতে থাকে। আর সোনাই দিয়ে এখনও আনন্দ চলছে। আমি একটু তোমার দাদাভাই থেকে নিয়ে ভোলাবার চেষ্টা করছি, দেখি কতক্ষণ থাকে, তারপর তো চলেই যাবো। তবে গরমে যা কষ্ট হচ্ছিলো, আজকে কিন্তু অনেকটা স্বস্তি পাচ্ছি ঠান্ডায়, সবাই শরীরটা মানে সুস্থ লাগছে। আর কি বলো তো, এখানে মানে সবাই ডান্স করছে দেখে আমারও ইচ্ছা করছিল ভীষণ ডান্স করতে, কিন্তু একটু লজ্জা লজ্জা লাগছিলো। তারপর দেখলাম মানে মেয়েরা কেউ নাচছিল না। তারপর ঘুরে এসে দেখলাম বাড়ি থেকে সোনাইকে শুইয়ে দিয়ে বাড়ি থেকে ঘুরে এসে দেখলাম যে না, আমার চেনা জানা মানে বন্ধুরাও মানে কি ডান্স করছে। তখন আমার দেখে আমারও ইচ্ছা করছিলো, তাই আমি একটু কোমর দিয়ে দুলিয়ে নিলাম জাস্ট, কিন্তু বেশি ইচ্ছা তখন আমার আর করছিল না, তাই বেশি নাচি। তাই জন্য সারা রাত আমরা বাড়ি গেছি মোটামুটি 1টা-1:30টার সময়। তো বেশিক্ষণ আর থাকিনি, যেহেতু সোনাইকে ঘুম পাড়িয়ে রেখে এসছে। সোনাই তো ওদিকে কী বলো তো, মানে বাজির আওয়াজ হচ্ছে, কী হচ্ছে সব কিছুতেই ও সোনা যে শুয়ে আছে তোমার দাদাভাইয়ের কাছে। কী বা কেন বলো তো, আজকে ওয়েদারটা ঠান্ডা আছে বলে, তার জন্য ভালো লাগে শরীরটা। আমি তো ভাবছি এবার ফোন করবে চলে যেতে, শুধু ফোনের দিকে তাকাচ্ছি, এবার ফোন করবে আমাকে চলে যেতে হবে, কিন্তু এইভাবে অনেকক্ষণই চলে গেছে। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।